বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, জনমত 24-এর আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই যেই দৈনিকটি আমি শুরু করতে চাই সেটা হচ্ছে সমকাল। সমকালের প্রধান শিরোনাম, দ্বিপক্ষীয় সম্পর্কে বড় পরিবর্তনে আসা পাকিস্তানের। বাণিজ্য উপদেষ্টা বললেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ কমিশন হচ্ছে। সাদা পাথর নিয়ে দুদকের প্রতিবেদন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও জড়িত। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে, পাথর লুটে জড়িত 42 নেতা ব্যবসায়ী। এর মধ্যে প্রভাবশালী ব্যক্তিরাও আছেন বিএনপি নেতারা, আছেন জামাত নেতা, এনসিপির নেতা সহ অন্যান্য স্থানীয় প্রভাবশালী লোকজন। অর্থাৎ একটি সিন্ডিকেটের বিষয়ে প্রথম আলো যে আলোকপাত করেছেন সেটা এখানে বিস্তারিতভাবে আছে। যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে, অধ্যাদেশ সংশোধনের অনুমোদন, রাজস্ব খাতে নেতৃত্বে থাকবে অভিজ্ঞরা। তারপরে শিরোনাম হচ্ছে, নির্বাচনী জোট গঠনের চেষ্টা জামাত, অধিকাংশ ইসলামী দলের না। পরের সংবাদটি হচ্ছে, ডাকসু নির্বাচন কেন্দ্র করে সরগরম ক্যাম্পাস। নয়া দিগন্তের প্রধান শিরোনাম হচ্ছে, সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় গুম করে আমাকে, ট্রাইব্যুনালে সুখরঞ্জন বালির অভিযোগ। তারপরে শিরোনাম হচ্ছে, চানখারপুল গণহত্যা, মেজো ছেলে জানায় রাকিব দুনিয়াতে নাই, বাবার সাক্ষ্য। কালবেলার প্রধান শিরোনাম হচ্ছে, নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সংশয়। আরেকটি শিরোনাম হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের সমর্থন চাইলেন তারেক রহমান। আমার দেশের সেকেন্ড যে লিড নিউজটি আছে সেটি হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বহাল আওয়ামী লীগ দোসররা। এরপরে শিরোনাম হচ্ছে, 16 বছর পর সাংবাদিক সাগর রনির ছেলের হাতে পূর্বাচলের প্লট। দৈনিক আমার দেশের আরেকটি প্রতিবেদন, জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল, ঘোষণার নির্দেশ হাইকোর্টের। জুলাই গণহত্যা নিয়ে যে রিপোর্টটি করেছেন সেখানে জুলাই রেভলিউশনের 2024 হিসেবে গেজেট জারির আদেশ, 3 মাসের মধ্যে গেজেট প্রকাশনের নির্দেশনা। আমি ইতিমধ্যে যেই দৈনিকগুলোর প্রধান শিরোনাম পড়লাম, এর মধ্যে থেকে আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ সংবাদ আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যেটি দৈনিক যুগান্তর করেছে, নির্বাচনী জোট গঠনের চেষ্টা জামাত, অধিকাংশই ইসলামী দলের না। এই বিষয়ে জামাতের সঙ্গে জোট না করা বা সমঝোতা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাতে খেলাফত মজলিস। তারা বলেছেন যে, জামাতের সঙ্গে আমাদের চিন্তার পার্থক্য বিরাট। কোনো ইসলামী দল তারা বলছেন যে আমাদের আকীদাগত সমস্যা আছে, তো জামাতের সাথে আমরা যেতে পারবো না। প্রয়োজনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, আলাদা একটি ইসলামী রাজনৈতিক জোট করার ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে বা যাবে, এরকম রিপোর্ট এখানে ইঙ্গিত করা হয়েছে। বিএনপিকে রাজনৈতিক ময়দানে ঠিক একা করতে যে জামাত একটু বেকায়দায় পড়তে যাচ্ছে, এমনভাবে স্পষ্ট হচ্ছে যে যাদেরকে নিয়ে একটি এক বক্সে তারা যে নির্বাচন করার যে চেষ্টাটি করছিল সেটি মাঠে মারা যাচ্ছে। ইসলামিক যে রাজনৈতিক দলগুলো তারা জামাতের সাথে যাবে না, অধিকাংশই তারা আলাদা জোট করবে। এনসিপিকে নিয়েও সন্দেহ সংশয় আছে। শেষ পর্যন্ত আজকে যে একটি সংবাদপত্রের রিপোর্টে দেখলাম যে, এনসিপির নেতৃত্বে নাই, অথচ মাহফুজুর রহমান তাদের যে পিছন থেকে মাস্টার মাইন্ড বলা হয়, তার বাবা রামগঞ্জের যে একটি ইউনিয়ন কমিটি, উনি সাধারণ সম্পাদক হিসাবে উনি নির্বাচিত হয়েছেন। একটি প্রক্রিয়া কিন্তু চলমান আছে। এনসিপির সাথে বিএনপির দূরত্ব কমে যাচ্ছে, জামাতের সাথে দূরত্ব স্পষ্ট হচ্ছে। হেফাজতে ইসলাম যদিও রাজনৈতিক দল না, কিন্তু তাদের রাজনৈতিক ময়দানে মানুষের মধ্যে একটি সিরিয়াস একটা প্রভাব আছে। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা জামাতের সঙ্গে নাই, বরং তারা বিএনপির প্রতি তাদের এক ধরনের ভালোবাসা, এক ধরনের অনুভূতি তাদের কাজ করে। তো এই রাজনৈতিক প্রেক্ষাপটে দিন শেষে বলা যায় জামাত মূলত বিএনপিকে একা করতে গিয়ে বেকায়দায় পড়ে যাচ্ছে জামাত। অন্তত আজকের এই বিশ্লেষণে তাই মনে হচ্ছে। আপনাদের মতামত কি আপনারা কমেন্টসে জানাতে পারেন।